আজ জানবো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা কি। আপনি আসলে কে? এই প্রশ্নের উত্তর খোঁজাই হলো আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিক লোকেরা নিজেদেরকে শরীর নয়, একটি আত্মা রূপে কল্পনা করে। নিজেকে বড় কোনো শক্তি, ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট করাকেই বলা হয় আধ্যাত্মিকতা। অনেকে এই সুপ্রিম পাওয়ারকে ঈশ্বর, গড, আল্লাহ, পরমাত্মা বলে ডাকেন। আপনি ইচ্ছা করলে এই শক্তিকে আপনি মহাবিশ্বের পুরো একটি শক্তিরূপে কল্পনা করতে পারেন। জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলির কারণ জানতে চাওয়াই হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা জীবনের চ্যালেঞ্জকে স্বীকার করে নেয়, ফলে জীবন আরো অর্থপূর্ণ হয়ে ওঠে, আরো শান্তি এবং স্বাচ্ছন্দ্য অনুভব করা যায়। এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আপনার জীবনে ধৈর্য বাড়াতে আপনাকে সাহায্য করবে। শিল্পীরা তাদের শিল্পের মধ্যে আধ্যাত্মিকতা খুঁজে পায়। সাধারণ মানুষ কোনো ভক্তিমূলক কার্যকলাপ, মেডিটেশন, যোগা, গান, ধর্মগ্রন্থ পাঠ করার মাধ্যমে আধ্যাত্মিকতার চর্চা করে থাকেন। অনেকে আবার সেবা প্রদানের মাধ্যমে বা অন্যকে সাহায্য করার মাধ্যমে আধ্যাত্মিকতার চর্চা করে থাকেন। এর ফলেই তারা উচ্চতর শক্তি বা সুপ্রিম পাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপন করে থাকেন। মানুষ যখন প্রার্থনা করেন তখন ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার অনুভব হয়। সৃষ্টিকর্তা বা ঈশ্বরের প্রতি বিশ্বাস জীবনের কঠিন সময়কে মোকাবিলা করতে সাহায্য করে। আধ্যাত্মিক মানুষের ভিতরে একটি অভ্যন্তরীণ শক্তি থাকে, আর তারা এই শক্তির দ্বারা চালিত হন। ফলে বাইরের কোনো শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই শক্তির সাহায্যে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ গবেষণায় দেখা গেছে যে মেডিটেশন করা বা আধ্যাত্মিক মানুষের সঙ্গে একটি সুপ্রিম পাওয়ারের কানেকশন পাওয়া গিয়েছে। সাধারণ মানুষের তুলনায় এই আধ্যাত্মিক চর্চা করা মানুষদের জীবন বেশি সরল হয়ে থাকে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির কারণে তাদের অসুস্থতা তাদের নিয়ন্ত্রণে থাকে। একজন মানুষ তখনই হতাশাগ্রস্ত হন যখন তার মনের কথা বা ফিলিংস গুলো কাউকে বলতে বা শেয়ার করতে পারেন না। হতাশা হলো মানুষের জীবনের সব থেকে খারাপ পরিস্থিতি, আর তখনই মানুষ পৃথিবী সম্পর্কে ভুলভাল চিন্তা করে। কিন্তু জেনে রাখুন, এই আধ্যাত্মিক মানুষেরা এই পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারে। তারা ঈশ্বরের জপ করা, ধ্যান করা, যোগা করার মতন আধ্যাত্মিক জিনিসগুলির মাধ্যমে নিজেদেরকে একাগ্র করে এই সমস্ত সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারেন। এনারা এনজাইটি, ডিপ্রেশন এবং কনফিউশন নামক বস্তুগুলিকে খুব তাড়াতাড়ি বা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। এই আধ্যাত্মিকতার চর্চা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। যারা এই সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখেন এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকেন, তারা সারা জীবন ধরে সমৃদ্ধ হতে থাকেন। একটি গবেষণায় দেখা গেছে আধ্যাত্মিক লোকেরা জীবনে বেশি সাকসেসফুল হন। তাদের পরিবারের সাথেও তাদের সুসম্পর্ক বজায় থাকে। স্বাস্থ্য, সম্পদ এবং সাফল্যে ভরা জীবন পান এই আধ্যাত্মিক লোকেরা। একজন আধ্যাত্মিক ব্যক্তি সর্বদাই নিজেকে মূল্যায়ন করেন, নিজের দোষ, ত্রুটি, ভুলগুলি নিজেই দেখে সংশোধন করেন। কেউ যখন এই আধ্যাত্মিক জীবনে লিপ্ত হন তখন তিনি তার কর্ম সম্পর্কে সচেতন হয়ে পড়েন এবং জীবনে কঠিন বাস্তব বা সত্যকে মেনে নিতে পারেন সহজেই এবং কঠোর পরিশ্রমী হয়ে ওঠেন। এই আধ্যাত্মিক ব্যক্তিরা আপনাকে সহজ সরলভাবে জীবনযাপন করতে সাহায্য করবে। এই আধ্যাত্মিকতা আপনার জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে এবং কঠিন সময়ে আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। একজন আধ্যাত্মিক ব্যক্তি কিন্তু কিছু পাওয়ার প্রত্যাশা করেন না, তিনি সর্বদাই দেওয়াতে বিশ্বাসী থাকেন। এই আধ্যাত্মিকতা আপনাকে সামাজিক হতে সাহায্য করে। এই আধ্যাত্মিক ব্যক্তির কাছে ছোট বড় সবাই সমান, তাই সবাইকেই সম্মান করেন। এই আধ্যাত্মিকতা আপনাকে কর্মবন্ধন সম্পর্কে সচেতন করে তোলে। তাই সময় নষ্ট না করে প্রতিটি ব্যক্তিরই নিজের সঙ্গে বা নিজের কল্যাণের জন্য কাজ করা উচিত। সব সময় মনের মধ্যে পজিটিভ চিন্তা রাখুন। দিনে অন্তত 1 ঘন্টা নিজের আত্মার কল্যাণের জন্য কাজ করুন। মেডিটেশন করুন, জপ করুন, ধ্যান করুন, আধ্যাত্মিক বই পড়ুন। আরেকটি কথা, আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। সংসারের সকলের সাথে, সকলকে সাথে নিয়ে আনন্দে থাকা, ভালো থাকা। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক ভিডিও নিয়ে।